আজকে আমরা একটা ওয়ালটন ফ্রিজের ডেন্ডিং এর কাজ করব। এটার দরজাগুলো ছুটে গেছে, একেবারে কবজাগুলো মরিচা ধরে দেখুন একেবারে নষ্ট হয়ে গেছে। তো এটাই আমরা A to Z রিপেয়ার করবো আপনাদেরকে সাথে নিয়ে। আমরা প্রায় এই কাজগুলো করি, আসলে এগুলো ভিডিও বানানো হয়ে ওঠে না। তো আজকের এই ভিডিওটা A to Z দেখলে আপনি একটা ধারণা পাবেন যে এই কাজগুলো কিভাবে করা হয়। তো যারা এই ধরনের কাজগুলো শিখতে চান, যত আইটেমের মোটর আছে একেবারে ইজিবেকের মোটর থেকে শুরু করে 3 ফেজ মাঠ পাম্প, সাবমার্সিবল ফ্যান, অথবা ইজিবেকের মোটর, চার্জার, কন্ট্রোলার থেকে শুরু করে ব্যাটারি সহ পুরো গাড়ির ওয়ারিং, অথবা ডিজিটাল স্কেল কিচেনে ব্যবহৃত যত আইটেমগুলো আছে, যেমন ওভেন, কুকার বা আইপিএস বা এই যে বিভিন্ন আইটেমের সার্কিট বা পাওয়ার টুলস, চাইলে আমাদের কাছে এসে সরাসরি কাজগুলো শিখতে পারেন, অথবা আমাদের ইউটিউবের ভিডিওগুলো দেখে দেখে আইডিয়া নিতে পারেন। তো এই ওয়ালটন ফ্রিজটির দরজাটা খুলে গেছে, আর দরজাটা লাগানো থাকে একটা কবজার মধ্যে, কবজাটাও ভেঙে গেছে, এটা ক্লাম বলি আমরা। তো এই ক্লামটা ভেঙে গেছে কারণ যে জায়গার মধ্যে ক্লামটা লাগানো আছে ওই জায়গাটাই নষ্ট হয়ে গেছে দেখুন। আর এটা ফুলে যাওয়ার কারণে কিন্তু দরজা ভালোভাবে মেসিং হয়ে লাগে না, মানে ফাঁকা থাকে গ্যাসকেটের মধ্যে দিয়ে। তো এটা আমরা খুলে নতুন করে লাগাবো। এই ডেন্ডিং এর কাজগুলো করলে কিন্তু আমরা সাধারণত 3,000 টাকার আশেপাশে নিয়ে থাকি আর কি। তো এই কাজের রেটটা বলে দিলাম, আর এটাতে কতটুকু কষ্ট বা কতটুকু শ্রম লাগছে দেখুন। এটা কিন্তু তত একটা শ্রম লাগে না। এই কাজগুলো প্রায় আপনার সর্বোচ্চ 200 টাকা 300 টাকার মতো 200 টাকার মতো পুঁজি লাগবে, মানে কাজটা কমপ্লিট করতে, কিন্তু কাজের বিল কিন্তু 3,000 টাকার মতো, বাকিটা আপনার ট্যালেন্ট। তো দেখুন, আমরা এই সর্বপ্রথমে পুরাতন যে ক্লাম্পটা ছিল এটা আমরা এখান থেকে খুলে নিলাম। এটা একেবারে মরিচা ধরে নষ্ট হয়ে গেছে। তো এটা আমাদের কোনো কাজের না। এখন আমরা মাপ দিব, নিয়ে স্টিলের সিট কেটে নেব, যে এখানে আলমারি বানায় ওইখান থেকে এগুলো কিনে আনতে পারেন। তো এই সিটগুলো 100 টাকা, 100-150 টাকা কেজি থাকে। তেমনিতে টুকরা টাকরা আনলে কিন্তু তত একটা টাকা দেওয়া লাগে না, 30-40 টাকা কেজি দিলেও তারা দিয়ে দেয়। যদি নতুনও কিনেন তাও কিন্তু এটার দাম 200 টাকার উপর হবে না। তো আমরা এটা কেটে ডাবল ফাট করে নিচ্ছি, কারণ এটা যদি ডাবল ফাট করে না নেই তাহলে কিন্তু এটা বাঁকা হয়ে যাবে আর ফিনিশিংও আসবে না কাজের। তো এখানে 2 ইঞ্চির মতো গভীরতা আছে, দেখুন 2 ইঞ্চির মতো আমরা একটা মার্কিং করে দিয়েছি এবং এটাকে বাঁকা করে দেবো এইভাবে। তো এটাকে আপনার বাঁকা করে দেওয়ার কারণ হলো বাঁকা অংশটা ভিতরের দিকে ঢুকিয়ে দেব আর সোজা অংশটা সামনের দিকে রেখে দেব। এখানে আসলে কাজগুলো কিন্তু কঠিন কিছু না, জিনিসগুলো আমরা যে কাজগুলো করি এগুলোর মৌলিক জিনিসগুলো জানা থাকলে সোজাই হয়। দেখুন, আমরা ক্লামগুলো কেটে এভাবে বানিয়ে নিয়েছি। এটা যে কেউ চাইলে করতে পারে, যারা টুকিটাকি কাজ জানেন। যারা প্লাম্বিং ইলেকট্রিকের কাজ জানেন তাদের জন্য এটা করতে সুবিধা হয়। আর এখন দেখুন, আমরা ক্লামগুলো ভিতরে ঢুকিয়ে দিব এবং রিপিট মেরে এমনভাবে আটকে দেবো যাতে এটা আর নড়াচড়া করতে না পারে। দেখুন, 2 দিক দিয়ে কিন্তু আমরা এভাবে করে দিচ্ছি। দেখুন, এখানে কঠিনের কিছুই নাই। এটা এই যে নিচের চকি বা যেটাকে আমরা টেবিল বলি আর কি, যেটার উপর রাখা হয়েছে, এটা কিন্তু অ্যাডজাস্ট করা। কোনো কোনো কোম্পানির গুলো, মানে ওয়ালটনের কোনোগুলো অ্যাডজাস্ট করা থাকে, আবার কোনোগুলো আলাদা থাকে। তো এটা একেবারে অ্যাডজাস্ট করা, এই জন্য কাজটা একটু মানে কষ্ট হয়েছে। কষ্ট তত একটা না, আর যেগুলো আলাদা থাকে সেগুলো কাজ করা আরো সহজ। তো এখানে আমরা এই ডিল দিয়ে 2 ইঞ্চি 3 ইঞ্চি পর পর ছিদ্র করে এখানে রিপিট লাগিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু কন্ডেন্সার পিছনে লাগানো আছে, এই জন্য আমরা নির্দ্বিধায় কাজ করতেছি। যদি কন্ডেন্সার লাগানো না থাকে, অরিজিনাল কন্ডেন্সার থাকলে কিন্তু এখানে পাইপ থাকবে, গ্যাসের পাইপ। ছিদ্র করার সময় সাবধান, যদি বাই চান্স পাইপ ছিদ্র হয়ে যায় তাহলে নতুন করে আবার গ্যাস রিফিল করতে হবে, এবং গ্যাস রিফিল করলে অবশ্যই স্টেনার বা সিলিকা জেল এটা চেঞ্জ করে দিতে হবে। দেখুন, এখানে ক্লাম্পটা যেই এখানে উপরের অংশটা ছিল এটা আমরা কেটে ফেলে দিয়ে একটু লম্বা করে দিয়েছি 10 নম্বর নাট দিয়ে। এটা মেসিং হয় না, এই জন্য। নাটগুলো একটা 5 টাকা করে কিনতে পাওয়া যায়, আর ক্লাম্পগুলো এমনিতে 100 টাকা করে বিক্রি করা হয় ফ্রিজের পার্সের দোকানে, আর আমরা খুচরা 200 টাকা করে বিক্রি করতে হয়।
আর পাইকারি আনলে আরও কম। তো যে কোনো দেখুন আমরা এই ক্লামের মধ্যে এবং এই যে স্টিলের সিটটা লাগাচ্ছি দুইটার মধ্যে একটু ফাঁকা অংশ ছিল, এই জন্য আমরা একটা ভ্যান গাড়ির স্ক্রু এটা বাঁকা করে এখানে জ্বালাই করে দিচ্ছি। তো যে জ্বালাই মেশিনটাতে জ্বালাই করছি মেশিনটার দাম 4,500 টাকা। আজ থেকে আরো 5-7 বছর আগে কিনছিলাম অ্যালুমিনিয়ামের। তো এখন এটার দাম 5,500 টাকা করে কিনতে পাওয়া যায়। যন্ত্র কিন্তু তত একটা দামই লাগে না। এখানে আমরা চক পাউডার মাত্র 30 টাকা কেজি কিনতে পাওয়া যায়, 30 থেকে 50 টাকা কেজি, এবং যে কোনো কালার রঙের সাথে মিক্স করে কিন্তু এটা লাগানো যায়। তো এই দামি কিছুই না এখানে। আর এই সাদা অংশটা আমরা এই ছুরি দিয়ে ঘষে পরিষ্কার করে দেব। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। বিস্তারিত যারা ইলেকট্রনিক্সের কাজের সাথে জড়িত চাইলে সরাসরি আমাদের সাথে এসে কাজগুলো শিখতে পারেন, অথবা আমাদের ইউটিউবের ভিডিওগুলো দেখে দেখে এই কাজের আইডিয়া নিতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।